নমস্কার বন্ধুরা, আজকে যে রান্নাটা করব সেটা হলো বাঁধাকপি। চলো কিভাবে রান্নাটা করছি দেখে নিই। একদম নিরামিষ। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এখানে আলু দেব, ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটাকে আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। আলুটা আমার 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। সামান্য জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষাবো, নইলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। স্বাদ মতন লবণ দিলাম। লবণটা আমি অনেকটাই দিয়ে দিলাম, পরে আর দেব না। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন অনেকটা মনে হচ্ছে আস্তে আস্তে বাঁধাকপিটা কমে আসবে। সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখো নাড়াতে নাড়াতে বাঁধাকপিটা অনেকটাই কমে এসেছে। ভালো করে সব মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 5 মিনিটের মতন ঢাকা দেব যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার একটু আবার ভালো করে নেড়ে দেব। বাঁধাকপি থেকে সামান্য জল বেরিয়েছে।
আমি আর এক্সট্রা কোনো জল দেব না, এই জলেই বাঁধাকপিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঢাকা দেব না, এইভাবে 1-2 মিনিট নাড়লেই বাঁধাকপিটা হয়ে আসবে। সামান্য চিনি দেব, বাঁধাকপিটা হয়ে এসেছে। একটু নামানোর আগে গরম মশলা আর একটু ঘি দেব, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ দিনে এরকম একটা রান্না করাই যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কেমন হয়েছিল কমেন্ট করে জানিও। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।